আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আমি বলেছিলাম আমরা রাতারগঞ্জ যাব এবং রাতারগুল যাব এবং ভোলাগঞ্জ সাদা পাথর যাব। তো আমরা ফাইনালি এই তো গাড়িতে করে রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নৌকার ঘাট রাতারগুল নৌকার ঘাটে আমরা এখানে নৌকায় যাব বলে নৌকাতে ওঠার জন্য দামাদামি করছিলাম নৌকাওয়ালাদের সাথে। এখানে নৌকাতেও ওঠার আগে এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য লাগবে প্রতিজনের মানে একজনের 50 টাকা করে, এবং একটি নৌকায় যাওয়ার জন্য যদি সেই নৌকায় 5 জন যায় তাহলে সেজন্য হচ্ছে 500 টাকা। এবং আমরা হচ্ছিলাম 8 জন গিয়েছি একটি নৌকায়, সেজন্য আমাদের লাগছে 1200 টাকা। 1200 টাকা দিয়ে আমরা নৌকা ঠিক করি এবং টিকিট কাটি 50 টাকা করে। তারপর আমরা নৌকায় উঠে পড়ি। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাতারগুলের সেই বনটি দেখতে আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর। এখানে ভিডিওতে যতটা না সুন্দর লাগছে তার চেয়ে কাছে থেকে যখন দেখেছি তখন অনেক বেশি সুন্দর লাগছে। এটা মন ভালো করার মতো নিঃসন্দেহে ভালো একটি জায়গা। যদি কখনো মন খারাপ হয় এখানে ঘুরতে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি জায়গা, এটি না দেখলে বিশ্বাস হবে না। বনটি দেখতে ভালোই লাগছিল, তবে এত পরিমাণ রোদ ছিল, নৌকার উপরে কোনো চাল ছিল না। তো রোদের তীব্রতা অনেক বেশি ছিল, আমাদের সকলের নৌকায় বসে থাকতে অনেক কষ্ট হচ্ছিল, রোদে একদম পুড়ে যাচ্ছি। তো এরকম গরমের মাঝখানে যখন আমরা একদম পানিতে হাত দিচ্ছিলাম, পানিটা এত বেশি শীতল ছিল, একদম শরীর মন দুটাই একদম ঠান্ডা হয়ে গেল। সব ক্লান্তি একদম চোখের নিমিষেই সব কিছু দূর হয়ে গেল। এই পানিটা এত ঠান্ডা এবং এত ভালো লাগছিল পানিতে হাত ভিজাতে। এটা হচ্ছে ছোটোখাটো একটা বন, এখানে কোনো হিংস্র কোনো প্রাণী নেই। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র সৌন্দর্যের জন্য বন, সৌন্দর্য শুধুই উপভোগ করা যায় সৌন্দর্যগুলো। এখানে কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী চিহ্ন পর্যন্ত কেউ দেখতে পারেনি। রাতারগুল আমরা নৌকায় ছিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট নৌকাতে যাওয়ার পর আমরা 20 মিনিট পর আমাদের গন্তব্য স্থানে পৌঁছে আমরা নৌকায় থেকে নেমে পড়ি। সেখানে নৌকায় থেকে নেমে পড়ার পর আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেটা ছিল খুবই সুন্দর এবং দেখার মতো। এত সুন্দর লাগছিল, ভিতরে নামার পর ইচ্ছে করছিল যেন আজকে সারা দিনটা এখানেই থেকে যায়, আজকে আর বাড়ি যাব না। সেখানে নেমে আমরা অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ছবি তুললাম। এই তো সেই জায়গাটি যেখানে আমরা নেমে বনের ভিতরে গেলাম। এখানে আমরা নিজেদের ক্যামেরায় ছবি তুললাম এবং এখানে ক্যামেরাম্যান আছে, যারা ছবি তুলতে চান ক্যামেরাম্যানের সাহায্যে আপনারা ক্যামেরায় ছবি তুলতে পারবেন। বনের ভিতরে গিয়ে ভেবেছিলাম আমরাই হয়তো প্রথম আসছি এখানে, কিন্তু এখানে নামার পর দেখি আমরা যেহেতু অনেক সকালে গিয়ে পৌঁছে গেছি, কিন্তু আমাদের চেয়েও আরও অনেক সকালে এখানে আরও মানুষ পৌঁছে গেছে। এই তো আমরা ঘুরে ঘুরে বনটি দেখলাম, ছবি তুললাম, অনেক আনন্দ উপভোগ করলাম। তারপর সেখান থেকে বের হয়ে আবার নৌকায় করে চলে আসলাম আমাদের গাড়ির কাছে। আমাদের গাড়িটি আমাদের নিয়ে ছুটে চললো আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য। আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। ভোলাগঞ্জ যাওয়ার সময় রাস্তার পাশের ভিউগুলি এত বেশি সুন্দর ছিল যা ভিডিও না করে থাকতে পারলাম না। এই দৃশ্যগুলোকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। তবে আমার মনে হচ্ছিল মাঝে মাঝে একটি গাছপালাও ছিল না, তখন মনে হচ্ছিল যেন আমরা মরুভূমিতে আছি। তো তারপরও একটা মরুভূমির একটা আলাদা সৌন্দর্য আছে, সেরকম সৌন্দর্য এখানে এতটাই বেশি লাগছিল, মন ভরে যাচ্ছিল। আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলি হচ্ছে ভারতের পাহাড়। এখানকার বাড়িঘরগুলি আমাদের বাড়িঘরের মতন না, এখানকার পাহাড়ি বাড়িঘরগুলি দেখার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। তো এই তো আমরা ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছে গেছি। সাদা পাথর পৌঁছে যাওয়ার পর আমি ভাবছিলাম সাদা পাথর তো দেখতেছি না, তো এখানে তো সাদা রঙের পাথর না, তাহলে এটার নাম কেন সাদা পাথর হলো, এটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে এগিয়ে চলছি। তো কিছু দূর আগানোর পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাই। সেখানে আমরা গিয়েই পানিতে নেমে পড়ি।
সেখানে পানিতে নামার পর দেখতে পাই যে সেখানের পানিতে নামার কী যে আনন্দ, কী যে মজা, কতটা ভালো লাগা ভিতরে কাজ করে। এখানে না নামলে, পানিতে না নামলে হয়তো আমরা বুঝতে পারতাম না। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, যেটা বলে বোঝাতে পারবো না। এটাতে ভয়েস দিতে বসে আমি আর ইচ্ছা হচ্ছিল আমি আবার সেখানে যাব, ভোলাগঞ্জ গিয়ে আবার আমি পানিতে নামবো, আবার হাত ভিজাবো, আবার এখানে ছবি তুলবো। এত ভালো লাগছিল। এখানে যে কত হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, এটা মানে না দেখলে বিশ্বাস করার মতো না। অনেক মানুষ এখানে নেমে গোসল করছিল। এখানে শুধু যে ছেলেরা গোসল করছে এরকমটাও না, অনেক মহিলারাও আছে, তারাও এখানে নেমে গোসল করছে। ছোটো ছোটো বাচ্চারা আছে, তারাও এখানে নেমেছে গোসল করার জন্য। তো এখানে আমরা এখন গোসল শেষ করে এখন উঠে এখানে বিশ্রাম নিচ্ছিলাম। এখানে বিশ্রাম নেওয়ার মতো সময় ছিল আমাদের 2 ঘন্টা। আমরা 2 ঘন্টার মতন বসেছিলাম এখানে। 2 ঘন্টার জন্য আমাদের দিতে হয়েছে 200 টাকা। তো এখানে যারা যারা বিশ্রাম নিতে চান এখানে এসে বিশ্রাম নিতে পারবেন, প্রতি ঘন্টা 100 টাকা করে। তারপর আমি বাসায় ফেরার পথে এই যে ছোটো ছোটো দোকানগুলো ভিডিও করে নিচ্ছিলাম। এখানে জিনিসপাতির দাম অনেক কম ছিল, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল যে জাফলংয়ে যেগুলি পাওয়া যায় সেগুলির দাম অনেক কম, কিন্তু এখানে তার চেয়ে একটু বেশি মনে হচ্ছিল। তাই আর আমি এই দোকানগুলো থেকে আমি কিছু কিনে নিই। জাফলং যেহেতু যাব, তাই আমি জাফলং থেকে কেনাকাটা করব। একটু শুধু ঘুরে ঘুরে দেখছিলাম দুই পাশের দোকানগুলো। এই দোকানগুলোতেও ঢোকা যাচ্ছিল না, অনেক বেশি ভিড় ছিল। তো আমি একটু দূর থেকেই শুধু একটু ভিডিও করার জন্য দূর থেকে দেখছিলাম, কাছে যাওয়ার চেষ্টা করিনি। তো এখান থেকেই ঘোরা শেষ করে আমরা যাব জাফলং। জাফলং গিয়ে সেখানে আবার আমাদের নৌকায় উঠতে হবে, আবার আমাদের টিকিট কাটতে হবে, আবার আমাদের নৌকা ভাড়া করতে হবে। তারপর আমরা জাফলং গিয়ে যাব, ওখানে 5টা জায়গায় ঘুরবো, আমাদের 5টা জায়গায় ঘোরানো হবে। আমরা এই শর্তে নৌকায় উঠলাম। তো আমরা জাফলংয়ের নৌকায় উঠে আমরা জাফলং পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে জাফলংয়ের যে চা বাগান। নৌকায় করে আমরা চা বাগানে এসেছি, চা বাগান ঘুরে দেখছি। নৌকায় করে 5টি জায়গা দেখানো হয়। এখানে চা বাগান দেখানো হবে, ঝুলন্ত ব্রিজ দেখানো হবে, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, পান বাগান, এই 5টি জায়গা দেখানো হবে। তো আমরা এখানে ঘুরে ঘুরে সেই দৃশ্যগুলি দেখছিলাম। চা বাগানটাই দেখার মতো সুন্দর ছিল, তাই এটাই আমি ভিডিও করেছি। আর এত কিছু আমার ভালো লাগেনি, তবে খাসিয়াপল্লীটা খুবই চমৎকার ছিল, খুবই পরিপাটি এবং গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেটা দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। তারপর রাতের বেলা চলে এসেছিলাম হরিপুর আগুন পাহাড়ে। এই যে আগুন পাহাড়ের দৃশ্যটা খুবই চমৎকার ছিল। এই তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যে যেখান থেকে এতক্ষণ আমার ব্লগটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।